দিনটি ছিল 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। আমরা সেদিন গিয়েছিলাম 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠে। এটি হলো কিরেটেশ্বরী মাতার মন্দির। কেউ কেউ বলে এটা আসল মন্দির, আবার কেউ বলে যে না, এটা আসল মন্দির নয়। তাই এই মন্দির নিয়ে বহু জনার বহু দ্বিমত রয়েছে। চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর বলছি। এটা হচ্ছে কিরিটেশ্বরী মা। দক্ষ যজ্ঞের সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে, বিষ্ণুর সুদর্শন চক্রে 51টি খণ্ড হয়। এখানে পড়েছিল 51 খণ্ডের এক খণ্ড কিরিট করা। কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট। যেটা মায়ের মূর্তি দেখছেন, এই মূর্তির তলায় ঢাকা আছে ব্রহ্মশিলা। প্রত্যেক অমাবস্যায় সকাল 10টা থেকে 11টার মধ্যে মায়ের ব্রহ্মশিলা স্নান করানো হয়। সে সময় যদি কেউ আসে, পুরো ব্রহ্মশিলাটা দর্শন করতে পারে। এই যে এই ছবিটা দেখছেন, এটা হচ্ছে মায়ের কিরিটের ছবি। এটা মুকুটের অংশ, এটা হচ্ছে কপালের অংশ। এর উপরে মায়ের মূর্তিটা পড়ানো আছে। প্রাচীন মন্দিরটা ছিল 1500 বছরের পুরনো। ওইটা ভেঙে যাওয়ার পর এটাকে বাংলার 1397 সালে পূর্ণ সংস্কার করা হয়। আর মায়ের যে ভৈরব, ভৈরবের নাম হচ্ছে সম্বার্ত ভৈরব। আর মা হচ্ছে বিমলা, কিরিটেশ্বরী মা। নবাব মির্জাপুরের নাম শুনেছ না? যখন কুষ্ঠব্যাধি হয়, তখন এখানকার মায়ের চরণামৃত এবং পুষ্প নিয়ে কুষ্ঠরোগ মুক্ত পেয়েছিল। পরে তখন এই মায়ের মন্দিরের সামনাসামনি দেখবেন একটা পুকুর আছে, ওটাকে সংস্কার করে দেয়। নাম লক্ষ্য বলো। সুস্বাস্থ্য কামনায় মেয়েরা শাড়ি পরে, ছেলেরা ধুতি পরে মাকে স্নান করাতে পারে প্রত্যেক অমাবস্যা। প্রত্যেক বাইরে কেউ আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই কিরিট। মেয়েরা শাড়ি পরে, ছেলেরা ধুতি পরে মাকে স্নান করাতে পারে। এটা আসল কিরিট। কিরিট কথার অর্থ হচ্ছে মুকুট সহ কপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর ব্রহ্মশিলা দেখবেন সব জায়গাতেই ঢাকা। নলাটেশ্বরী বলুন, কালীঘাট বলুন, সবই কিন্তু মূর্তি দিয়ে এবং কাপড় দিয়ে ঢাকা থাকে। চলো পুজো দেওয়া কমপ্লিট, এবার বলি। আমরা দুজনেই শুনেছিলাম যে এটা নাকি আসল মন্দির না। তাহলে আসল মন্দির কোথায়? কিন্তু ওখানে মন্দিরে কাউকে জিজ্ঞাসা করলে কেউ বলছেই না। তারা পাশের একটা নতুন মন্দির হয়েছে সেইটাকে দেখিয়ে বলছে এইটা নাকি আগের মন্দির ছিল, মানে আগে ভাঙাচোরা ছিল, সেটাকে নতুন করে তৈরি করা হয়েছে। তাই আমরা দেখলাম যে ওখানকার লোকাল কাউকে জিজ্ঞাসা করলেই ভালো হবে। তো ওখানকার গ্রামের একজন বয়স্ক মহিলাকে জিজ্ঞাসা করতেই উনি বললেন যে ওই মন্দিরটা এখানে গুপ্ত মন্দির নামে পরিচিত। এগুলো আরো মন্দির আছে। এখানে একটা মন্দির ছিল পুরো ভাঙা, ওই মন্দিরে ভেঙে দিয়েছে পুরো। পুরো বিশাল পুরনো মন্দির ছিল এখানে। এই যে দিয়ে এটা করেছে, নতুন নতুন মনে হচ্ছে এটা। হ্যাঁ, ওটা যাবো তো। তারপর এখান থেকে বেরিয়ে আমরা লোকাল লোকেদের জিজ্ঞাসা করতে করতে খানিকটা এসেই হঠাৎ করে এই পোস্টার বা ব্যানারটা দেখতে পেলাম। তারপরে বাঁ দিকে রাস্তা ধরে সোজা গ্রামের ভেতর দিয়ে পৌঁছে গেলাম গুপ্ত মন্দিরে। সো এখন আছি কিরিটেশ্বরী মন্দিরের এখান থেকে একটু এগিয়ে একটা গুপ্ত মন্দির বলে একটা মন্দির। হ্যাঁ, তো আগের বার ব্লগ করেছিলাম তখন এই মন্দিরে আসা হয়নি। অ্যাকচুয়ালি এটা কত পপুলার নয়, ঠিক আছে? তো এই হচ্ছে মন্দিরটা, কিরিটেশ্বরী মাতা গুপ্ত মন্দির। এই যে এইটা কিরিটেশ্বরী মন্দির থেকে একটু এগিয়ে গ্রামের ভেতর দিয়ে আসতে হবে মন্দিরটা। কিন্তু পরে এখানে নিয়ে এসে গুপ্তভাবে রাখা আছে। এইটাই আসল, তাই তো? এটাই আসল। ঠাকুর মশাইকে জিজ্ঞেস করুন, সব বলে দেবে। দুটো মন্দির দর্শন করেছেন না একটা মন্দির? দুটোই, মানে দুটো বলতে হ্যাঁ, মানে এই পাশে বাঁ দিকে পাশাপাশি পাশাপাশি। দুটো দর্শন করেছেন তো? হ্যাঁ দেখবেন একটা মন্দিরে মূর্তি আছে, হ্যাঁ ঢুকে ঢুকেই ডান দিকে যে মন্দিরটা, হ্যাঁ ওই মন্দিরে ঢুকে দেখবেন পিতলের মূর্তি আছে। হ্যাঁ। ওই জায়গাতে এই মা কিরিটেশ্বরী মা আগে ছিলেন। ওটাই হচ্ছে মায়ের পূর্বের জায়গা। নবাব মুর্শিদ কুলি খানের রাজত্বকালে মাকে সুরক্ষিত রাখার জন্য 350 বছর আগে ওই জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে লুকিয়ে গুপ্তভাবে মাকে রাখা হলো, স্থাপন করা হলো। তখন থেকে মা এখানে রয়ে গেলেন এবং এই মন্দির তখন থেকে পরিচিত হয়ে গেল কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির নামে। মা যখন ওখান থেকে এখানে চলে এলেন তখন ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছিল। তাই পরবর্তীকালে মাকে স্মরণ করে একটা পিতলের মূর্তি বানিয়ে ওখানে বসানো হলো, যে মায়ের উদ্দেশ্যেই একটু ফুল জল ওখানে দেওয়া হচ্ছে। যেহেতু মা আগে ওখানে ছিলেন, তাই মাকে স্মরণ করে একটু ফুল জল ওখানে দেওয়া হচ্ছে, যেহেতু ওটা পূর্বের জায়গা। আর সোজাসুজি যে মন্দিরটা, একদম সোজাসুজি ওখানেই ভক্তকে বিভ্রান্ত করা হয়, ভুল বোঝানো হয়। ওটা হচ্ছে পঞ্চমুখীর আসন। আমি দেখিয়ে দিই আপনাকে।
এইরকম এই মন্দিরটা, বেশিরভাগ ভক্ত এখানেই বিভ্রান্ত হয়। এটা মন্দিরের ভেতরের চিত্র। হ্যাঁ। এখন দূর দূর থেকে ভক্তরা আসছে, এই মন্দিরে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, ঠাকুর মশাইরা বিভ্রান্ত করছেন, ভুল বোঝাচ্ছেন। দেখুন লেখাই আছে, নাটোরের রাজা রামকৃষ্ণের সাধন স্থল, এখানে বসে সাধনা করতেন। এটা এই মন্দিরের সঙ্গে মায়ের কোনো সম্পর্কই নেই, এটা পঞ্চমুণ্ডির আসন। কিন্তু ঠাকুর মশাই এখন ভুল বোঝাচ্ছেন, এমনকি নেমপ্লেটও লাগিয়ে দিয়েছেন 51 ফিটের 1 ফিট বলে। দূর থেকে ভক্তরা আসছে, নেমপ্লেট দেখছে, ভাবছে ওটা হয়তো মায়ের মন্দির, পুজো দিয়ে চলে যাচ্ছে। এটা সিদ্ধাসন। আর ডান দিকেরটা মায়ের পূর্বের জায়গা, এটা মায়ের বর্তমান জায়গা। এখন ক্রীটেশ্বরী মন্দির বলতে গেলে এই গুপ্ত মন্দিরকেই বোঝানো হয়, যেহেতু ক্রীট করার অবস্থান এখন এখানে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ক্রীট এই তো যেটা দর্শন করছেন, তাই তো ব্রহ্মশিলা, কোনো মূর্তি নেই, দেখছেন না? ওটা আগে বলতো না ওরা, যখন দেখছে মা যেখানে ছিলেন সেখানে কোনো ভক্তের ভিড় নেই, যে মন্দির মানে এরকম কোনো নিয়ম এখানে আছে নাকি যে অমাবস্যার সময় এখানে কোনো কিছু নিয়ম করা হয়? বছরে একদিন মায়ের বস্ত্র পরিবর্তন করানো হয়, বছরে একদিন। তাও চোখ বন্ধ করে, দরজা বন্ধ করে, চোখে কাপড় বেঁধে মায়ের পুরনো শাড়িটা খুলে নিয়ে মাকে মহা স্নান করানো হয়, নতুন বস্ত্র পরানো হয়, অলঙ্কারে সজ্জিত করা হয়, বছরে একদিন, বাৎসরিক দিন। কোন সময়? ওটা হচ্ছে দুর্গা মহাষ্টমী। দুর্গা মহাষ্টমী হচ্ছে ক্রীটেশ্বরী মায়ের বাৎসরিক দিন। ওই দিন সমস্ত কিছু করা হয়। দুর্গা মহাষ্টমীর দিন সমস্ত কিছু পরানো হয়েছে মাকে, এই বস্ত্রেই মা সারা বছর থাকবেন। আবার যখন দুর্গা মহাষ্টমী আসবে তখন আবার পরিবর্তন হবে, মাকে মহা স্নান করানো হবে, বছরে একদিন। ওখানে এখন বিভ্রান্ত করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। বুঝতে পারলেন তো? যে মাকে দর্শন করার জন্য ভক্তরা আসছে, ইনি হচ্ছেন সেই মা। দুই মন্দিরের কথাই আমরা শুনলাম, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝা বড্ড মুশকিল। তবে আমি বলবো যে তোমরা যখন পুজো দিতে আসবে দুই মন্দিরেই পুজো দেবে, মা তো সর্বত্রই বিরাজমান। আমার দুই মন্দিরেই ভীষণ ভালো লেগেছে। যেখানে মায়ের মূর্তি ছিল সেই মন্দিরেও কিন্তু আলাদাই শান্তি লাগছিল, এবং এই গুপ্ত মন্দিরেও এসেও ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, এই গুপ্ত মন্দিরে কিন্তু অন্নভোগের ব্যবস্থা আছে, তাই তোমরা যদি কেউ প্রসাদ পেতে চাও তাহলে অবশ্যই এখানে এসে কিন্তু সকাল সকাল জানিয়ে দিলে এই মন্দির থেকে কিন্তু প্রসাদের ব্যবস্থা করে দেওয়া হয়, এবং এখানে 1টা থেকে 1:30টার মধ্যে কিন্তু প্রসাদ দিয়ে দেওয়া হয়। এবং এই টাইমটুকু পুজো দেওয়া হয়ে গেলে তোমরা সবাই কিন্তু আশেপাশে অনেক ঐতিহাসিক জায়গা আছে, সেখানে ঘুরে আসতেও পারো। ততক্ষণে ওনাদের প্রসাদের ব্যবস্থাও হয়ে যাবে, তারপরে এখানে এসে প্রসাদ পেয়ে নেবে। আমরা যেহেতু আগের থেকে জানতাম না, সেই জন্য আমরা খাবার প্যাকিং করে নিয়েছিলাম। সকাল থেকে যেহেতু উপোস ছিলাম, তো আখের রস দিয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম। এরপর এখান থেকে আমরা যেসব ঐতিহাসিক জায়গায় গিয়েছিলাম তার নেক্সট ভিডিওতে আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।